দানের রক্তেও রাহাজানি। 5 ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। 5 ব্লাড ব্যাংকের বিরুদ্ধে থানায় থানায় স্বাস্থ্য দফতরের তরফ থেকে নালিশ। সোনারপুর থানা ইস্পাত ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বালিগঞ্জ থানা হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। লেক থানা অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের তরফে নালিশ করা হয়। বেনিয়াপুকুর থানা লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মথুরাপুর থানা লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করল রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। হেলথ পয়েন্টের বিরুদ্ধে প্রায় 6 কোটি প্লাজমা পিআরবিসি বিক্রির অভিযোগ রয়েছে। স্বাস্থ্য দফতরকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত পাচারের অভিযোগ রয়েছে। লাইফ কেয়ার অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধেও এই একই অভিযোগ। ইস্পাত ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ভুয়ো চিকিৎসক দিয়ে রক্তদান শিবির করার অভিযোগ রয়েছে। আর সেই রক্তদান শিবির পাওয়ার জন্য উপহার মোটা টাকা বিলির অভিযোগ রয়েছে। এফআইআর করা হয়েছে। এবার সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সরকার মানেই স্বাস্থ্য দপ্তর আমাদের টোটালটাই ওর বিরুদ্ধে তদন্ত করছে। যারা করেছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে মানুষের রক্তকে তারা বিক্রি করছে। মানুষ দেখুন, আমরা বাঁচার জন্য রক্ত চাই, সেখানে আমরা রক্ত পাচ্ছি না, রক্ত অন্য রাজ্যে পাচার হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না, সরকার ঠিকঠাক এগোচ্ছে, নিশ্চয়ই এদের বিরুদ্ধে তদন্ত। তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্প চলার সময় প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা একজন রিসর্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়। আর ওই ব্যবসায়ী রিসর্টে প্রচুর রুম দখল করে রাখা হলেও কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। একের পর এক অভিযোগে নাম জড়াচ্ছে তার আত্মসহায়ক সুমিত রায়েরও। আর বুধবার তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় এফআইআর রুজু হয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্প চলার সময় প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা একজন রিসর্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়। ওই ব্যবসায়ী রিসর্টে প্রচুর রুম দখল করে রাখা হলেও কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে। এই মুহূর্তে আমরা সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বাড়ির সামনে রয়েছি। বিষ্ণুপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসছেন, বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এসছেন। প্রায় 6-7 মিনিট পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে থাকার পর দরজা খুলেন সুমিত রায়ের মা। তার হাতে নোটিশ ধরান পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান তিনি। হ্যাঁ, জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে। সুমিত রায়ের মায়ের দাবি, ছেলে কোথায় তিনি জানেন না। ছেলে পালিয়ে গেল কেন? চাইবো তাড়াতাড়ি সবকিছু কোথায় গেছে? এর আগে শালবনির একটি জমি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে উঠে আসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। 13ই জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনে 2টি গেটে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। এর মধ্যেই অন্য একটি মামলায় সুমিত রায়ের বাড়িতে পৌঁছল পুলিশ। সে আজ না হোক কাল, কাল না হোক পরশু, যাদের দরকার, যাদের খুঁজছে পুলিশ বা যাদের নোটিশ দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা যাদের বিরুদ্ধে কেস আছে, তাদেরও উচিত সারেন্ডার করা, সহযোগিতা করা, তা নাহলে পরে অ্যারেস্ট হবে। বর্তমানে পলাতক রয়েছেন সুমিত রায়। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে আগেই। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বুধবার মদন মিত্রকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। কোনো দুর্নীতির সঙ্গে আমি বা আমার পরিবার যুক্ত নই, ইডির দফতর থেকে বেরিয়ে বললেন কামারহাটির বিধায়ক। এর আগে ইডির তলব পাওয়ার পরদিনই ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছিলেন মদন মিত্র, জানিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল শিবির। আর অন্যদিকে বিজেপি বলছে দোষী প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না। I did not commit any nuisance, any illegal things, এবং কোনোভাবেই I am not
associated with any corruption. ইডির চিঠি মানে হচ্ছে মিসড কল, চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেবো। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বুধবার মদন মিত্রকে 8 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি দপ্তরে ঢুকেছিলেন বেলা 12:15 নাগাদ আর বেরোলেন রাত 8টার পর। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। আমি আশা করব এজেন্সি তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। পুরনিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে কামারহাটির বিধায়কের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডির তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র, সংখ্যাটা 100-র ওপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী এবং তার 2 ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। আমি যা বলার এজেন্সিকে বলেছি, অফিসিয়াল গভর্নমেন্টের এজেন্সি, তারা যা জানতে চেয়েছে আমি সবটাই অফিসিয়ালি বলেছি। গত 14ই জুলাই সকালে মদন মিত্র স্ত্রী এবং 2 ছেলেকে নোটিশ দেয় ইডি। সেদিন রাতেই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। তারপর বুধবার যোগ দেন ঋতব্রত তৃণমূলে। ঋতব্রত শিবিরে গিয়েছেন, তারপরেও তলব, কি বলবেন? এখন আমি তো এটা জানতাম না যে কোন শিবিরে গেলে তলব হবে, কোন শিবিরে গেলে হবে না। আমি এইটুকুন জানি, আমি মদন মিত্র সজ্ঞানে স্ব ইচ্ছায় সেন্ট্রাল এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি আমায় ডেকেছে, আমি এসেছি। গত সপ্তাহে বুধ, বৃহস্পতি এবং শুক্রবার মদন মিত্রর 2 ছেলে এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর এদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হলো মদন মিত্রকে। আমি মদন মিত্র আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি সর্ট অফ কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। যা ডকুমেন্টস চেয়েছিল সব ডকুমেন্টস দিয়েছি। ইডি দপ্তর থেকে বেরোনোর আগেই এদিন কামারহাটির বিধায়ককে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে ওটা একটা মিসড কল, যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। মদন মিত্রা হোক বা যাই হোক, যারা দুর্নীতি করেছে কেউ ছাড় পাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন। কালীঘাট হোক, যে কোনো ঘাটের লোক হোক, সে দুর্নীতি করেছে, তারা ছাড় পাবে না। ইডি সূত্রে খবর, 2016-17 সালে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে প্রশ্ন করা হয় মদন মিত্রকে। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। তীব্র বাকযুদ্ধ, হই-হট্টগোল, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস রুখতে মোদী সরকারের আনা বিল। আর এদিন লোকসভায় বিলের উপর আলোচনার অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন রাহুল গান্ধী। বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের পড়ুয়াদের উপর গুলি চালানোর অনুমোদন দিয়েছিলেন। ক্ষমা চান রাহুল গান্ধী। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। Sir, the Home Minister authorized the shooting of our students, sir. He put pellets into the blood of our students. Rahul Gandhi ji, aap maafi mangiye, ye theek baat nahi hai. ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছাত্র যুবরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নিলেও আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে শেল ছোড়া, পেলেট গান ব্যবহার করা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী ও অমিত শাহ। এই আবহে তীব্র বাকযুদ্ধ, হই হট্টগোল, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস রুখতে মোদী সরকারের আনা বিল। जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हवालों के पक्ष हुआ। বুধবার লোকসভায় বিলের উপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন রাহুল গান্ধী। দিল্লি পুলিশ তারই অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত। I am very happy today to see that the so-called Home Minister of this country
courage to come and sit here. He does not have the courage to come and sit here. Sir, I saw the carcade, 30 cars, with the Home Minister sitting inside the car, like that, looking, shaking. Why is the Home Minister not here today? The Home Minister is not here today because he's not here today because he is scared. हम ऐसा कह दें कि राहुल गांधी जी ने किसी का मर्डर किया, हम बोल सकते हैं क्या बिना मतलब का? आपने स्टेटमेंट दे दिया है, लेकिन आप बताना पड़ेगा कि किस बेसिस पे आपने स्टेटमेंट दिया, और आप माफी मांगेगा तब हम सोचा जाएगा. He ordered the students of India to be shot. जब वो कहते हैं कि गृह मंत्री जी ने गोली चलाने का आदेश दिया और उसे ऑथेंटिकेट करने में नाकाम है, तो सबसे पहली बुनियादी बात कि कहीं भी गोली चलाने का आदेश कोई मंत्री नहीं देता, वो मैजिस्ट्रेट देता है, एसडीएम देता है. ये बार बार स्पष्ट किया गया कि गोली चली ही नहीं, अश्रु गैस, टीयर गैस का इस्तेमाल हुआ. Rajnath Singh ji said that we are not the UPA. Our ministers never resign. He's right. What has happened here? The resignation of Mr. Dharmendra Pradhan. That's a superficial thing. Because Dharmendra Pradhan never ran the education ministry. Never. The man and the organization that runs the education ministry is called the RSS. And the man who runs it is an OSD sitting in the minister's office. So, what the students are really irritated about, they have to buy this nonsensical history that the RSS fantasizes about. রাজনীতি হলো, হই হট্টগোল চেঁচামেচি দোষারোপ হলো, শেষ অবধি পাশ হলো বিল। এবার লক্ষ লক্ষ পড়ুয়ার প্রশ্ন, আর দেশের কোনো প্রান্তে কোনো প্রশ্ন ফাঁস হবে না তো? এবিপি আনন্দ। ছাত্র যুবদের আন্দোলনের চাপে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। আর এবার দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপর দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগকে সামনে এনে অমিত শাহর পদত্যাগের দাবি করলেন রাহুল গান্ধী। ছড়া গুলি ছোড়ার নির্দেশ কে দিয়েছিল? কাঁটা লাগানো লাঠির বাড়ি মারার নির্দেশই বা কোথা থেকে এসেছিল? একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন রাহুল গান্ধী। মিথ্যে কথা বলছেন রাহুল, পাল্টা দাবি করল বিজেপি। सरकार को हमारी एडवाइस है कि आप अमित शाह जी को हटा दीजिए। রাহুল গান্ধী জি কো মাফি মাংনি চাইয়ে, গৃহমন্ত্রী জি। ছাত্র যুবদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এবার আন্দোলনকারীদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, পেলেট গান ব্যবহার সহ নির্মম আক্রমণের অভিযোগে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরখাস্ত করার দাবি জানালেন রাহুল গান্ধী। দিল্লি পুলিশ অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। सरकार को हमारी एडवाइस है कि आप अमित शाह जी को हटा दीजिए और एक एससी मॉनिटर्ड इंडिपेंडेंट हाई पार्ट कमेटी से प्रोब कराइए, जो जांच करे किसने ऑर्डर दिया, कैसे हुआ। বুধবার দুপুরে লোকসভায় যেখানে শেষ করেছিলেন, সন্ধ্যেই সেখান থেকেই শুরু করে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি জানিয়ে আক্রমণের ঝাঁজ আরো বাড়ান রাহুল গান্ধী। They were shot with pellet guns. One boy who was shot with pellet gun is most likely to lose his eye. Shock beatings, not just normal lathis, lathis with nails. Where did the police get this idea from? Beating women and minors. You can see a police officer slapping a minor. राहुल गांधी जी के पास कोई तथ्य नहीं थे। स्टूडेंट्स के सदन मार्च, पार्लियामेंट मार्च के ऊपर गोली चलाई गई, इसका खंडन किया जाता है कड़े शब्दों में। आज राहुल गांधी ने कहा स्टूडेंट्स के ऊपर गोली चलाई गई। भारतीय जनता पार्टी स्पष्ट शब्दों में कहती है गोली नहीं चलाई गई।
राहुल गांधी जी ने झूठ बोला कि गोली चलाई गई। गोली नहीं चलाई गई। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর নির্যাতন হয়েছিল কার নির্দেশে এই প্রশ্নই বারবার তুলে অমিত শাহকে নিশানা করেন রাহুল গান্ধী। तो आइदर द होम मिनिस्टर इन्होंने ऑर्डर किया, युवाओं को मारने का ऑर्डर, लाठी चलाने का ऑर्डर, पैलेट गन का यूज का ऑर्डर, या फिर इनको मालूम ही नहीं था। होम मिनिस्ट्री चल रही है, अमित शाह जी कुछ और कर रहे हैं, होम मिनिस्टर को मालूम नहीं कि भैया किसी ने पैलेट गन चला दी, वो किसी और दुनिया में थे। आइदर पॉसिबिलिटी, इनको हटाया जाना चाहिए। लोकसभा के अंदर अमित शाह घुस नहीं पाए, क्यों? ही इज गिल्टी। अगर गिल्टी नहीं होते तो 2 मिनट में आके जवाब दे देते। तो दैट इज व्हाई वी आर सेइंग इनको जाना है। भ्रम फैलाना, झूठ बोलना राहुल गांधी जी की आदत बन गई। पहले झूठ बोलकर कोर्ट में माफी मांगते थे, अब लोकसभा के सदन का दुरुपयोग किया गया झूठ बोलने के लिए, भ्रम फैलाने के लिए। कोई गोली नहीं चली। सत्य ये है कि देश के युवाओं ने अपने आंदोलन में कांग्रेस पार्टी को नहीं आने दिया, और जब अपनी दुकान लुटती हुई दिखी तो झूठ की दुकान ने झूठ पे झूठ बोलना शुरू कर दिया। অমিত শাহকে সরানোর দাবি করে সরাসরি নরেন্দ্র মোদীর ওপর চাপ তৈরি করলেন রাহুল গান্ধী। পাল্টা তাকে আক্রমণ করল বিজেপি। এর কি প্রভাব সংসদের অধিবেশনে পড়ে সেটাই দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।